Good evening, friends. This is another interesting video. তো এটি হচ্ছে এই বাচ্চাটি এর বয়স হচ্ছে 18 বছর। তো একে আমার কাছে আনা হয়েছে, এই যে তার বাবা মা রয়েছেন। তো ওর মেন সমস্যা কি না, ওর মেন সমস্যা হচ্ছে এখন মেমোরি ভেরি উইক, কোনো কিছু মনে রাখতে পারছে না, খুবই সহজেই ভুলে যাচ্ছে। বাচ্চার 18 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কিসে পড়ছো এখন? 12-এ পড়ছো। আচ্ছা, মাধ্যমিক পাস করে 12-এ পড়ছে, কিন্তু মেমোরি ইজ ভেরি উইক, কোনো কিছু মনে রাখতে পারছে না, খুব সহজে ভুলে যাচ্ছে। শরীর খুবই দুর্বলতা রয়েছে শরীরের মধ্যে, আর গা হাত পা যন্ত্রণা রয়েছে, ব্যথা করে। খিদে একেবারেই নেই, অ্যাপেটাইট ইজ পোর, খিদে খুবই কম, কিন্তু পিপাসা বেশি। পিপাসা বেশি, তাই তো? পিপাসাটা বেশি, খিদে কম, পিপাসা বেশি। আর ফিজিক্যাল মেকআপ, টল স্লিন্ডার, ন্যারো চেস্ট, টল স্লিন্ডার বডি, লম্বা চওড়া, খুবই লম্বা, এই হচ্ছে এর ফিজিক্যাল মেকআপ। আর ওর পাস হিস্ট্রি নিয়ে যেটা জানা গেল, ডিউরিং ডেলিভারি ওর হচ্ছে সার্কুলেশন খুব দেরি করে চালু হয়েছিল, তার মানে কান্নাকাটি খুব দেরি করে করেছিল। আমরা জানি ডেলিভারির পরে বাচ্চা যখন কাঁদে তখনই তার হার্ট লাং ফাংশান শুরু হয়। তো এর হার্ট লাং ফাংশান শুরু হতে দেরি হয়েছে, সেই সময় ব্রেনের মধ্যে অক্সিজেন ঘাটতি থেকে গেছে, অক্সিজেন সাপ্লাই কমে গেছে, তার ফলে একটা সমস্যা। এবং ডিউরিং এর বার্থ ওয়েট একদম খুবই কম। জন্মের সময় এর ওজন কত ছিল বললে? 1-1.5 কেজি মতো। তাহলে যেখানে নর্মাল বার্থ ওয়েট হচ্ছে 2 থেকে 2.5 কেজি, সেখানে এর ওয়েট ছিল মাত্র 1 থেকে 1.5 কেজি। সঠিক এরা বলতে পারছে না, মোটামুটি 1-1.5 কেজি। তাহলে লো বার্থ ওয়েট বেবি, লো বার্থ ওয়েট বেবি। এছাড়া মাইলস্টোন গ্রোথ যেটা হয় সেটা কিন্তু টাইমলি হয়েছে, তার বাবা মার কাছ থেকে যেটা জানতে পারলাম। মাইলস্টোন গ্রোথ মানে যে বয়সে বাচ্চারা হাঁটাচলা শুরু করে, হামাগুড়ি দেয়, দাঁত ওঠে, সেগুলো মোটামুটি টাইমে হয়েছে, সেগুলো কোনো সমস্যা নেই। তো বার্থ ওয়েটটা খুবই কম ছিল। আর বর্তমান যেটা বেশি সমস্যা, খিদে খুবই কম, মেমোরি ভেরি উইক, আর উইকনেস রয়েছে, দুর্বলতা রয়েছে। আর ওর জ্বরের সময় একটু ফেব্রাইল কনভালশন হয়েছিল, জ্বরের সময় একবার খিঁচুনি হয়ে গেছিলো। এবং এখন যে শরীর এত দুর্বল রয়েছে, সেই দুর্বলের কারণে কখনো কখনো মাথা ঘুরে বাচ্চা পড়েও যাচ্ছে। তো এইটা হচ্ছে এর মেইন সমস্যা। এই সমস্যার জন্য বাচ্চাটিকে আমার কাছে আনা হয়েছে। ছোটোবেলা থেকেও অনেক জায়গায় অনেক ওষুধ খেয়েছে, এমনকি ওকে কলিঙ্গ হসপিটালেও দেখানো হয়েছে। কলিঙ্গ হসপিটালে ওখানে ব্রেনের এমআরআই করা হয়েছে। এমআরআই এর রিপোর্ট হচ্ছে নর্ম্যাল, নো সিগনিফিক্যান্স অ্যাবনর্ম্যালিটি, এমআরআই রিপোর্ট নর্ম্যাল। তো যেটা রয়েছে ফাংশনাল, স্ট্রাকচারাল কোনো চেঞ্জ এখানে নেই। তো হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে আমাদের সিমটমস কালেকশান করে আমরা কি কি সিমটমস পাই, কী ওষুধ দিই, সেইগুলি এখন আমি বলবো। 1 নম্বর হচ্ছে পেশেন্টের হট পেশেন্ট। তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? বলো, গরমটা বেশি, তাই তো? খিদে কম, পিপাসা বেশি। আর স্টুলস অ্যান্ড ইউরিন আর্জ ক্যানট কন্ট্রোল, অর্থাৎ পায়খানা প্রস্রাবের বেগ পেলে তুমি আটকে রাখতে পারো না, সঙ্গে সঙ্গে যেতে হয়। শরীরে ঘাম বেশি। পাস হিস্ট্রিতে আমরা পাচ্ছি ম্যাটার্নাল সাইডে রয়েছে আর্থ্রাইটিস, ইনস্যানিটি, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার সাফার ফ্রম টিবিস, টিউবারক্লোসিস অ্যান্ড পাইলস। ডিজায়ার অ্যাভারশনের মধ্যে আমরা পাচ্ছি ডিজায়ার ফর সাওয়ার, তুমি যেটা কি বলেছো, টক খেতে খুবই পছন্দ। এমনকি তার বাবা মা বলছে যে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছেন, হোমিওপ্যাথি ওষুধ খেলে ডাক্তাররা নাকি টক খেতে বারণ করে, তো বাচ্চা আসতে চাইছে না, বলে ডাক্তারবাবু টক খেতে বারণ করবে, সেই জন্য আমি যাবো না। তো আমি তাদের বললাম যে আমার ওষুধে টক খেতে বারণ নেই, তুমি যত পারো টক খাবে, আমার ওষুধ ঠিক কাজ করবে। আচ্ছা, এছাড়া ও পাঞ্জেন্ট থিংস, অর্থাৎ ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে, মিষ্টি খুব একটা পছন্দ নয়, মাংস পছন্দ করে। স্লিপলেস অ্যান্ড রেস্টলেসনেস, অর্থাৎ ঘুম দেরি করে হয় এবং ঘুমের সময় খুব ছটপটানি রয়েছে। রেস্টলেসনেস। ড্রিমস, হ্যাপি ড্রিমস, বাচ্চা বলছে আমি খুব আনন্দের স্বপ্ন দেখি, হ্যাপি ড্রিমস। মাইন্ড ইরিটেবিলিটি আছে, আর একটু অলস কুঁড়ে প্রকৃতির,
জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে রাখে না, ছড়িয়ে ছড়িয়ে রাখে, অলস প্রকৃতির, কুঁড়ে, কোথাও গেলে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, সঙ্গে সঙ্গে বসতে হয়, তাই তো। আর হারিনেস রয়েছে, কাজকর্ম সব তাড়াহুড়ো করে করে, মেমোরি খুব উইক, এই হচ্ছে মেন কমপ্লেন। তো এই সমস্যার জন্য এই বাচ্চাকে আমি এখন ব্রিমস্টোন 0/1 0/2 ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশন করছি। তো দেখা যাক ওষুধে কতটা ইমপ্রুভ হয়, আশা করি আমি ইমপ্রুভমেন্ট হবে, কারণ সিমটম যা করেসপন্স করেছে। অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। তোমরা এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ।